বলছি এই গাছগুলোকে এরকম করে রেখে দিয়েছেন কেন? এই গাছগুলোকে রিপোর্টিং করা হবে, তো তাই আগে আমরা পুরো মাটিটা ঝেড়ে ফেলেছি। ওকে। ঝেড়ে ফেলে আগামী মাসে রিপোর্টিং করতে হবে। তার আগে একটা প্রসেস করতে হয়, সেই প্রসেসটা আমরা করছি। মানে এই কুকুরটা কি লাসা? হ্যাঁ, এটা লাসা। কি নাম ওর? ওর নাম হলো পুচু। পুচু? ও দেখতে পাচ্ছে আমাকে? অবশ্যই ওর দেখতে পাচ্ছে আপনাকে, কিন্তু আপনি ওর চোখ দেখতে পারবেন না। চোখটা কিভাবে দেখা যেতে পারে? ওই লোমগুলোকে এরকম করে সরিয়ে দিলে আপনি দেখতে পারবেন। এই যে খুব আদুরে কুকুর না? হ্যাঁ, একদমই। ওরা খুব আদুরে, প্লাস হলো খুব শান্ত। আমাদের বাগানটা কিরকম লাগছে? আপনার বাগানটা খুবই সুন্দর। সুন্দর? খুবই সুন্দর। গাছগুলো খুবই সুন্দর, প্রতিটা গাছই ভালোভাবে ওয়েল মেনটেন করা গাছগুলো। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে এই সমস্ত মরশুমি ফুল নিয়ে ভিডিও করছি না, আজকে ভিডিও করছি এই সময়ের বাগানের কিছু অতি প্রয়োজনীয় কাজ, যেগুলো এই মুহূর্তেই করে ফেলার দরকার তাই নিয়ে। যেমন ধরুন, এই মুহূর্তের একটা অতি প্রয়োজনীয় কাজ হলো, যাদের বাড়িতে রয়েছে অ্যাডেনিয়াম, সেই অ্যাডেনিয়াম গাছগুলোকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে কিছুদিনের জন্য একটা জায়গায় রেখে দেয়া এবং তারপরে সেই অ্যাডেনিয়াম গাছগুলোকে আবার নতুন করে পুনর্প্রতিস্থাপন করা, অর্থাৎ রিপটিং করা। চলুন আমরা কিভাবে গাছগুলোকে ঝেড়েছি সেগুলো একটু দেখাই। দেখুন বন্ধুরা, আমাদের এখানে গাছগুলো ঝেড়ে আমরা এরকম একটা জায়গায় রেখেছি। নিয়ম হচ্ছে কোনো একটা জায়গায় ঝুলিয়ে দেয়া। ঝুলিয়ে দিলে কি হয়, কেন ঝুলিয়ে দেয়া, সেটি আপনাদের জানাচ্ছি। আগে এই গাছগুলো যখন টবের মধ্যে থাকে এক রকমের শোভা থাকে, আর টব থেকে বার করার পরে কীরকম লাগছে সেটিকে আগে দেখাই। বন্ধুরা, আমরা ওইখান থেকে এই অ্যাডেনিয়ামগুলোকে এই বাইরে নিয়ে এসেছি কিছু গাছ। দেখুন, আমরা এখানে এই যে বাইরে এনেছি এই গাছগুলো আমরা এবারে কি করব আপনাদের পরপর জানাচ্ছি। এই যে আমরা যে কোনো গাছ সাধারণত টব থেকে যখন রিপোর্টিং করি, গাছটিকে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিই, তাহলে অ্যাডেনিয়ামের ক্ষেত্রে কেন এইভাবে ফেলে রাখা, কেন ঝুলিয়ে রাখা, এগুলো আমাদের আজকে জানার জন্য একটু চেষ্টা করি। সেটি হলো, এই যে অ্যাডেনিয়াম গাছ, তার এই কর্ডেক্সের মধ্যে, এই যে কর্ডেক্সটির মধ্যে তার খাবার, জল ইত্যাদি সমস্ত কিছু জমা রেখেছে। এই জমা রাখার ফলে গাছটি এইভাবে চেহারা নিয়েছে। আমরা এই গাছটিকে রিপটিংয়ের আগের মুহূর্তে যদি খাবার এবং জল বন্ধ করে দিই, তাহলে এর যে কর্ডেক্সের ভিতরে জমে থাকা খাবার এবং জল ধীরে ধীরে কমতে শুরু করবে এবং এই কর্ডেক্সটি আস্তে আস্তে শুকাতে থাকবে, অর্থাৎ সিঙ্ক করবে। এই যে সিঙ্ক করে যাওয়া, তার ফলে গাছটির মধ্যে একটা তীব্র খিদার জ্বালা উৎপন্ন হবে এবং যখন আমরা এই গাছটিকে পুনরায় প্রতিস্থাপিত করব, সেই মুহূর্তেই গাছগুলো দ্রুত খেতে শুরু করবে এবং চেষ্টা করবে যে ওর ভিতরে যত তাড়াতাড়ি অনেক বেশি পরিমাণে জল সঞ্চয় করে রাখতে, খাবার সঞ্চয় করে রাখতে, এবং তার ফলে আমাদের যে মূল চাহিদা, গাছটির কর্ডেক্সটি খুব সুন্দরভাবে দ্রুত বেড়ে উঠুক, ফুলে উঠুক, সেটি আমাদের সেই মনস্কামনা পূরণের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি সাহায্য করবে। অর্থাৎ গাছটিকে স্ট্রেস দেয়া এবং স্ট্রেস দেওয়ার পরে গাছটির মধ্যে সেই কন্ডিশনটা তৈরি করা যে গাছটি মনে করবে যে আমি মারা যাব, তার আগে আমি সেই কন্ডিশনের থেকে যখন আমি বাঁচার প্রথম সুযোগ পাচ্ছি, সেই মুহূর্তেই দ্রুত আমার এই কাণ্ডের মধ্যে প্রচুর পরিমাণে জল এবং খাবার দ্রুত বাড়াতে থাকি। তার ফলে গাছটি রিপোর্টিংয়ের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে এই ফুড অ্যাবজর্পশান, নিউট্রিশন অ্যাবজর্পশানটা বেড়ে যাবে। এই হলো মূল তত্ত্ব। আবার অনেকে এটিকে একটি ক্রুয়েলটি হিসাবে দেখতে পারেন। যারা এটিকে ক্রুয়েলটি হিসাবে দেখবেন, তারা এই পদ্ধতিতে না গিয়ে আপনারা যদি গাছগুলোকে সঠিক সময়ে ঝেড়ে, যেভাবে আমরা বললাম যে ঝাড়ার পরে আমরা কি করেছি না, ঝাড়ার পরে আমরা গাছগুলোকে খুব ভালোভাবে ধুয়েছি জল দিয়ে, এবং জল দিয়ে ভালো করে ধোয়ার পরে আমরা এই গাছগুলোকে সাব ফাঙ্গিসাইডে চুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে শুকনো জায়গাতে গাছগুলোকে রেখেছি
এবং সম্পূর্ণভাবে শুকনো অবস্থায় গাছগুলো একটা জায়গায় পড়ে আছে। আমরা এই ফেলে থাকা অবস্থাতেই আবার একে রিপোর্টিং করে দেব। আমরা এবছর আর গাছগুলোকে ঝোলাবো না। আমরা গত বছরে কিছু গাছকে ঝুলিয়েছিলাম এবং ঝোলানোর পরে সঠিক সময় আমরা গাছগুলোকে রিপোর্টিং করতে পারিনি, তার ফলে আমাদের দু একটি গাছ মারা গেছিলো। এবং আমরা যে গত বছরে গাছগুলোর রুট ট্রেনিংয়ের প্রাথমিক পর্যায়ে গাছগুলোকে কেটেছিলাম, দেখুন এখানে সেই কাটা গাছটি কেমন হয়ে রয়েছে। আর এই যে চারিদিকের যে রুটগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবারে আমরা এই গাছগুলোর রুটগুলোকে এইভাবে সমানভাবে পেতে এই পাশের যে ছোট ছোট শিকড়গুলো এগুলোকে কেটে বসাবো এবং কিভাবে বসাবো সেটি আপনাদের দেখাবো। একটি দুটি গাছে দেখিয়ে আপনাদের চেষ্টা করব যে আপনারা বিভিন্ন আমরা যে অ্যাডেনিয়ামের বাগানে যাই তাদের যে চারিদিকে ছড়ানো রুটের শোভাটা আপনারা দেখতে পান, সেই রুটের শোভাটি কী করে করা সম্ভব সেটি আপনাদের দেখাবো। আবার আপনারা যে বিভিন্ন টাওয়ার অ্যাডেনিয়াম দেখছেন, সেই টাওয়ার অ্যাডেনিয়ামও আপনারা এখান থেকে তৈরি করা শুরু করতে পারেন। সেটি হলো এই যে রুটগুলো রয়েছে, এই রুটগুলোকে আরও ওপর দিকে যদি আপনারা তুলে বসিয়ে দেন তাহলে সেই রুটটি আস্তে আস্তে কাণ্ডে পরিণত হবে এবং নিচের থেকে রুটটি আবার বাড়তে থাকবে। এইভাবে একটি সোজা লম্বা রুটকে কাণ্ডে পরিণত করে গাছটিকে উঁচুতে উঠিয়ে এই মাথার মধ্যে যখন আমরা এরকম একটি বড় মোটা গাছকে দেখতে থাকব, সেটি হলো টাওয়ার অ্যাডেনিয়াম হিসাবে বর্তমানে অত্যন্ত পরিচিত। এই গেল অ্যাডেনিয়ামের মোটামুটি এই সময়ের পরিচর্যা। এবারে আসি বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদের আমরা বলেছিলাম যাদের বাড়িতে লেবু গাছ আছে তারা অতি অবশ্যই লেবু গাছের যত রকম প্রজাতি আছে সেই প্রজাতিগুলোকে এই শীত থাকতে থাকতেই রিপোর্টিং করে দিন। এবং আমরা এই কয়েকদিন আগেই রিপোর্টিং করলাম অনেক দেরি করে। যারা অনেক বেশি আগে করেছেন তাদের ক্ষেত্রেই অনেক বেশি ভালো রেজাল্ট আপনারা পাবেন, কারণ যত রকম লেবু গাছ আছে সেই লেবু গাছগুলো এই সময় ফুল আসবে। যারা শীতের সময়েই এই লেবু গাছগুলো পুনঃপ্রতিস্থাপন করে ফেলেছেন তারা দেখবেন গাছগুলো এই মুহূর্তে ফুলে ভরে উঠবে এবং এই মুহূর্তের ফুলের ভরে ওঠাটাই আগামী দিনে প্রচুর পরিমাণে সুন্দর লেবু হয়ে থাকার মূল রহস্য বা চাবিকাঠি। এই জন্যেই বাগানের এক একটি গাছের এক এক সময়ের নির্দিষ্ট পরিচর্যা থাকে। এই যে নির্দিষ্ট সময়ের পরিচর্যাগুলো যদি আপনারা করতে পারেন তবেই কিন্তু গাছটি থেকে সঠিক রেজাল্ট পাবেন। বন্ধুরা, আমরা এবারে অ্যাডেনিয়ামের মাটিটি এখন বানাতে শুরু করব এবং মাটিটিকে কিছুদিন বানিয়ে ডিকম্পোস্ট করার জন্য ফেলে রাখবো। আমরা অলরেডি ফেলে রেখেছি, আপনারাও নিশ্চয়ই অনেকে অ্যাডেনিয়ামের মাটি তৈরি করে ফেলেছেন। যদি অ্যাডেনিয়ামের মাটি তৈরি করা না হয়ে থাকে তাহলে অতি অবশ্যই মাটি তৈরি করবেন। আবার অনেক অ্যাডেনিয়াম মাস্টার বর্তমানে মাটিতে অ্যাডেনিয়াম না করে সিন্ডারে অ্যাডেনিয়াম করছেন। সেক্ষেত্রে তারা আমাদের বলেন যে সিন্ডারের মধ্যে সমান ভাগ বালি, সমান ভাগ পাতা সার এবং সিন্ডার এই তিনটি সমানভাবে মিশালেই একটি খুব সহজ, সাধারণ অথচ অসাধারণ অ্যাডেনিয়ামের জন্য একটা মিডিয়া তৈরি হয়ে যায়। আপনারাও এই ধরনের সিন্ডার মিডিয়াতে যদি করেন তাহলে খুব সহজেই করতে পারবেন। আর যদি মাটির মিডিয়াতে করেন তাহলে অবশ্যই মাটিটিকে আগে থেকে তৈরি করতে হবে, কারণ ওর মধ্যে যদি আপনারা খুর শিংকুচি ছিলকা বা খুর শিংকুচির দানা বা হাড় গুঁড়ো এগুলো যদি মেশাতে চান তাহলে এগুলিকে ডিকম্পোস্ট করে নিতে চাইলে আগে থেকে মাটির মধ্যে মিশিয়ে কিছুদিন হালকা ময়েশ্চার করে অর্থাৎ হালকা জল দিয়ে ওকে ভিজিয়ে রাখবেন এবং নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ওই মাটিটিকে তৈরি করবেন। তবেই আগামী দিনে অ্যাডেনিয়াম তৈরি হবে। অ্যাডেনিয়ামের মাটিতে আপনারা বালি, ইট ভাঙা ইত্যাদি অনেক কিছু মেশাবেন যাতে মাটিটি প্রচুর পরিমাণে জল ধারণ ক্ষমতা একেবারে কম থাকে। অর্থাৎ এই মরু গোলাপের যেটি মূল কথা হলো মাটিতে যেন জল না দাঁড়িয়ে থাকে, সেই জন্য ড্রেনেজ সিস্টেম যে মেটেরিয়ালগুলোর দ্বারা মাটিতে তৈরি হয় সেগুলো প্রচুর পরিমাণে দেবেন। আর যারা কোনো একটি ফর্মুলা জানতে চান তাদের জন্য আমরা কিছু একটা ফর্মুলা আগামী দিন অ্যাডেনিয়ামের মাটি তৈরির হিসাবে ভিডিও করে আপনাদের জানিয়ে দেব। এই অ্যাডেনিয়ামের মাটির ফর্মুলাটি, মূল বিজ্ঞানটি জানলে আপনি আপনার মতন করে এই ফর্মুলাটি তৈরি করে নেবেন। তবুও অনেক মানুষ বলেন যে আমরা অত কিছু বুঝতে চাই না, আপনি আমাদের বলে দিন। তাদের জন্য আমরা একটা সহজ অ্যাডেনিয়ামের মাটি তৈরির আপনাদের আগামী দিনে ভিডিও করে দেখিয়ে দেব। বেলি এবং জুঁইগুলোকে ছাঁটা হয়ে গেছে।
ছেটে আমরা ফাঙ্গিসাইড দিয়েছি। কিছুদিনের মধ্যেই এই ডালগুলো থেকে অনেক নতুন ডাল বেরিয়ে আসবে এবং আমরা তখন এই পুরনো পাতাগুলোকে সব ফেলে দেব। এই পেয়ারার লম্বা লম্বা ডালগুলো এগুলোকে যদি না কাটা হয় আর এই নতুন ডাল যদি না বেরোয় তাহলে নতুনভাবে পেয়ারার ফুল আসতে পারে না। সেজন্য এই যে অনেক লম্বা হয়ে যাওয়া ডাল, এই লম্বা ডালগুলোকে অনেকে বেঁকিয়ে ফুল আনেন, কিন্তু আপনারা যদি গাছগুলোকে এইভাবে ছেটে দেন তাহলেও নতুন যে ডালগুলো বেরোবে সেগুলোতে কিন্তু ফুল আসবে। এই যে অনেক বড় বড় ডালগুলো, এগুলো অকারণে গাছগুলোর কোনো রকম ফল প্রডিউস করছে না। আমরা যদি এইভাবে গাছগুলোকে ছেটে দিই তাহলে নতুন ডাল আসবে এবং সেই ডালে প্রচুর পরিমাণে ফুল আসবে আর সেই ফুল থেকে পেয়ারা আসবে। আমাদের এখানে খুব বেশি খাওয়ার পেয়ে গাছগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে। আমরা এই ডালগুলোকেও সব এই মুহূর্তে ছাঁটা শুরু করেছি। আমরা সব ডালগুলোকে ছেটে দেব। যেই বসন্তের আগমন হবে সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে গাছগুলো থেকে ফুল এবং ফল ধরতে থাকবে। এটি দেখুন লাল পেয়ারা, খুব ভালো টেস্টি একটা পেয়ারার জাত। বন্ধুরা, এই মুহূর্তের বাগানের কাজগুলো অনেক রয়েছে, কারণ সামনেই বসন্ত আসছে, গরম পড়তে শুরু করবে, সমস্ত গাছ ঝাড়া দিয়ে উঠবে। শীতে যে সমস্ত গাছ ডরম্যান্সিতে ছিল সেই সমস্ত গাছে প্রাণের সঞ্চার হবে এবং আমরা ধীরে ধীরে গাছ অনুযায়ী এক একটি গাছকে রিপোর্টিং করব। কিন্তু যে সময়ের যে যত্ন, অর্থাৎ আমাদের বেলি জুঁয়ের কাটিং হয়ে গেছে, আপনাদের আগেও দেখিয়েছি, আবারও বলছি, এই মুহূর্তেও এখনও পর্যন্ত যারা বেলি জুঁই কাটিং করেননি তারা গাছগুলোকে ছেটে ফেলুন। কারণ এই মুহূর্তে যদি খুব ভালো ছাঁটাই না করেন বেলি জুঁইকে তাহলে আগামী দিনে প্রচুর ফুল পাবেন না। আমরা বলেছিলাম যে ডিসেম্বরের লাস্ট উইক, জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে যদি আপনারা বেলি জুঁইকে কেটে ফেলে দেন তাহলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আমরা এবারে যে প্রচুর লম্বা হয়ে যাওয়া পেয়ারার ডালগুলোকে ছেটে ফেলবো। আমরা আজকে অ্যাডেনিয়ামের একটা কাজ দেখালাম, এর সাথে সাথে আমরা দেখালাম যে লেবু গাছের রিপোর্টিং টাইম প্রায় চলে গেছে। যদিও টাইম চলে গেছে তবুও যদি আপনারা না করে থাকেন তাহলে লেবু গাছগুলো রিপোর্টিং করে দিন, কারণ সেটি মন্দের ভালো। এইভাবে আমরা পরপর কাজগুলো নিয়ে পরপর ভিডিও দেব। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।